আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব ২ কেজি পরিমাণের গরুর মাংস। তো ২ কেজি পরিমাণের গরুর মাংস রান্না করতে কি পরিমাণ মসলা লাগবে এবং কিভাবে রান্না করলে এর কালারটা এবং টেস্টটা ভালো আসবে। তো সে টিপস সহ আরকি আপনাদেরকে আমি বলব। তো আপনারা সবাই জানেন যে আমি খুব আ কম তেলে রান্না করতে পছন্দ করি এবং বাসায় আমরা খুব কম তেল খাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং তেল দেওয়ার পরে এখানে ২ টা লবঙ্গ, ২ টা দারুচিনি আর ২-৩ টা তেজপাতা আ তেলের ভিতরে হালকা একটু ফ্লেভার বের হওয়ার জন্য দিলাম। তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে ২ কাপ পরিমাণে। তো ২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন কালার করে নেব আমি। আমি এই ব্রাউন কালারটা কেন করব সেটা আপনাদেরকে একটু পরে আমি বলছি। এই ব্রাউন কালার পেঁয়াজটা ব্রাউন কালার করার একটা টিপস আছে আরকি। যে কারণে আমি ব্রাউনটা করে নেই। তো আমি এখানে মাংসটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গরুর মাংস। গরুর মাংস রান্না করছি ২ কেজি পরিমাণে। তো ২ কেজি পরিমাণে গরুর মাংসটা আমি দিয়ে নিচ্ছি। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলছি। আমার একটি ফেসবুকে পেজ আছে গ্যাজেট তানভীর বিডি নামে। তো এখানে গ্যাজেট আইটেম এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ এবং হেডফোন বিভিন্ন রকমের জিনিসপত্র গ্যাজেট পাওয়া যায় এবং কিচেন আইটেমের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আপনাদের যদি কোনো গ্যাজেট আইটেমের দরকার হয় তাহলে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটে ঢুকে দেখবেন ওয়েবসাইটে আরো অনেক পণ্য আছে আরকি। অনেক রকমের প্রোডাক্ট আছে। তো আপনারা সেগুলো দেখতে পারেন। এখন আমি গুঁড়ো মসলাগুলো সব দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি ৫ থেকে ৭ চা চামচ পরিমাণে। আপনি যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেরকমটা বুঝেই দিবেন। আমি যেহেতু একটু ঝাল, ঝাল খেতেই পছন্দ করি তো সেরকমটা বুঝেই আরকি দিচ্ছি। আর এখন দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণে। গোলমরিচটা আমি গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করি। আমি গোটা দেই না। গোটা দিলে হয় কি যে তরকারির ভিতরে যখন আমরা খাই তখন তো আসলে বেছে খাওয়া হয় না। আ ঝোলের ভিতরে বা ভাতের সাথে আরকি গোলমরিচটা যখন দাঁতের নিচে পড়ে তখন আমার কাছে খুবই খারাপ লাগে। এইজন্য কিন্তু গোলমরিচটা আমি বেটে দেওয়ার চেষ্টা করি। গুঁড়ো করে দেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি। সেখান থেকে ৬ চা চামচ পরিমাণে হবে। তো আমি এখানে আন্দাজ করে তুলে দিয়েছি। তবে আপনারা যদি দেন চামচ মেপে তাহলে ৬ চা চামচ পরিমাণে দিবেন। অর্থাৎ জিরা বাটা ২ চা চামচ পরিমাণে, রসুন বাটা ২ চা চামচ পরিমাণে এবং আদা বাটা ২ চা চামচ পরিমাণে। এখন আমি সমস্ত মসলাগুলো একসঙ্গে মাখানোর চেষ্টা করছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়ুরি দিয়ে। যেন মাংসের গায়ে সমস্ত মসলাগুলো ভালোমতো লাগে। আর শুকনো মসলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি এখানে 1/3 কাপ পরিমাণে একটু পানি দিলাম। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে তো আসলে কিছুটা পানি বের হবেই। তো শুকনো মসলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি 1/3 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর এখন যে বাড়তি পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাংস থেকে বের হয়েছে। মাংস ঢাকা দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটা আপনার কষানো যত ভালো হবে, আপনার মাংসের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আর আমি বলে রাখি যে আগে যে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, গাঢ় ব্রাউন করে কিন্তু ভাজিনি, হালকা ব্রাউন করেছি। এর ফলে হচ্ছে মাংসের যে কালারটা হবে, সে কালারটা হবে আকর্ষণীয় একটা কালার। দেখতে, দেখতে অনেকটা আ গোল্ডেন ব্রাউন এর মতো কালার চলে আসবে মাংসের। তো এই পর্যায়ে মাংসটা কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখনো কিন্তু মাংসটা পুরোপুরি কষানো হয়নি। তো আমি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি আ বড়, বড় সাইজ করে দিয়েছি। এটা আমার হল্যান্ডার আলু। হল্যান্ডার আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মাংস সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা একটু বালু, বালু ভাব চলে আসে। তো তার জন্য কিন্তু আমি বড়, বড় করে দিয়েছি। আর আমার এই গরুর মাংসের সঙ্গে কিন্তু আমি হল্যান্ডার আলুটা খেতে খুবই পছন্দ করি। তো
তো আমি আলুটা দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। কোনো সমস্যা নেই। আর অফ ক্যামেরায় কিন্তু আমি লবণটা দিয়ে নিয়েছি। লবণটা দেখাতে ভুলে গেছিলাম। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। লবণ এবং তেলটা আমি অফ ক্যামেরায় তেলটা তো ১ম এই দিয়েছি। লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এখন আমি বারে, বারে কিন্তু ঢাকনা তুলে, তুলে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মসলাগুলো নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু এর টেস্টটা কিন্তু পোড়া, পোড়া চলে আসবে। খেতে ভালো লাগবে না। আলুর সঙ্গে দেখতে পাচ্ছেন আমি আলু এবং মাংস একসঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনারা যারা দেখেন, যারা পছন্দ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি খুব কম তেল মশলায় রান্না করতে পছন্দ করি। আ খুব কম তেল মশলায় আমি রান্নাটা করে খাই আরকি। আর ঘরোয়া মসলায় যেভাবে খুব সহজভাবে রান্না করা যায় সেভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোটা কয়েকটা রসুন ছিলে দিয়েছি, আস্ত রসুন। আস্ত রসুন আমি ৬-৭ টা পরিমাণে দিয়েছি। আস্ত রসুনটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে মাংসের ভিতরে। বিশেষ করে গরুর মাংসের ভিতরে। তো আমি আস্ত রসুন কয়েকটা দিয়েছি। আপনারা দিয়ে দেখবেন। আমার কাছে মনে হয় যে সবারই খেতে কম বেশি সবারই খেতে খুব ভালো লাগবে। তো আমার এই চ্যানেলের সহজ রেসিপিগুলো আপনাদের কার, কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আমার যে একটি গ্যাজেট পেজ আছে সে পেজটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদের পছন্দের প্রোডাক্ট হয়তো সেই পেজ থেকে পেয়ে যেতে পারেন। আর ওয়েবসাইটে ঢুকে দেখবেন। ওয়েবসাইটে ঢুকলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের ভালোবাসা এবং উৎসাহ কিন্তু আজ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি অনেকবারই মনে করেছি যে আমার YouTube এর এই চ্যানেলটা ছেড়ে দেব, কাজ করব না আর। কিন্তু আপনাদের ভালোবাসায় এবং একটু, একটু করে যে কমেন্ট পাই তাতে কিন্তু আমি ছাড়তে পারি না। আবারও ফিরে আসি YouTube এর এই প্ল্যাটফর্মে। তো আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।